সিস্টেম্যাটিকভাবে আপনি ডিফারেন্ট টেনরে একটা পার্টিকুলার সময় আপনি লাইসেন্সের পর লাইসেন্স দিয়ে গেলেন। এত লাইসেন্স আপনি কেন দিলেন? আপনি কোনো অ্যানালিসিস করলেন না। দেয়ার ওয়াজ নো প্রপার অ্যানালিসিস how many banks were needed, what they can do, what disciplines were required, what systems needed to be actually adjusted. তারপরে আপনার কী ধরনের কোয়ালিফিকেশন থাকার দরকার ছিল তাদের ডিরেক্টর হওয়ার জন্য, কী ধরনের কোয়ালিফিকেশন একটা এমডির থাকার দরকার, এগুলোর সব তো আমাদেরকে বোঝা উচিত ছিল। এত ছোট একটা দেশে আসলে কতগুলো ব্যাংকের প্রয়োজন ছিল, এটা হচ্ছে একটা কথা। এবং ডিফারেন্ট টাইমে আসলে বিভিন্ন কোয়ার্টার থেকে কিন্তু এই কোয়েশ্চেন করা হয়েছে, চ্যালেঞ্জ করা হয়েছে, এত লাইসেন্স যে দেওয়া হয়েছে, এত লাইসেন্স দেওয়ার ব্যাপারটা, তো এতগুলো লাইসেন্স দেওয়ার জন্য যে একটা আনইভেন একটা কম্পিটিশন আপনি তৈরি করেছেন, আপনি যে একটা আনহেলদি একটা কম্পিটিশন তৈরি করেছেন, সেটার ফলাফলই কিন্তু আসলে আমরা এখন ভোগ করছি। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সেক্টর এমন একটা জায়গা, ইট ইজ হাইলি রেগুলেটেড ওয়ার্ল্ড ওয়াইড। এই জায়গার মধ্যে শিথিলযোগ্য জিনিসপত্র আসলে থাকতে পারে না। ট্রান্সপারেন্সিটাকে আপনাকে পুরোপুরি রাখতে হবে। সেই জায়গাটায় আপনি যখন কমপ্লায়েন্স ব্রিচ করে ফেলেন, তখন আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত করেন শুধু আপনার সেই ব্যাংকটাকে না, আপনি আপনার যে সম্পূর্ণ ফিনান্সিয়াল ইকোসিস্টেম যেটা আছে সেটাকেই আসলে ক্ষতিগ্রস্ত করে ফেলছেন। প্রশ্ন হচ্ছে, মার্কেটে একটা সার্টেন নাম্বার অফ ব্যাংক একটা সার্টেন টাইম পর্যন্ত ছিল, কারণ এই দেশেই আমরা বলছি ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ইভেন আমরা বলছি ফিফথ জেনারেশন পর্যন্ত ব্যাংক আছে। তাই তো এই কথা আমরা ব্যবহার করছি। যদি এটা সত্যি হয়ে থাকে, এই যে আপনি একটার পর একটা যে আপনি লাইসেন্স দিয়ে যাচ্ছেন, এতগুলো আপনি 62টা ব্যাংক, ইভেন আপনি ইন্ডিয়ার মতন এত বড় একটা $1 ট্রিলিয়ন ইকোনমি, সেখানেও আপনি যদি দেখেন, আপনি মানে বড় ইভেন চায়নার মতন ইকোনমি দেখেন, আপনি যেখানে দেখেন রিজনাল, ওদের কিন্তু যে সিস্টেম্যাটিক যে স্ট্রাকচার, দ্যাট ইজ মানে মাচ মোর ডিসিপ্লিন অ্যান্ড অল রাইট। এবং যেটা বলছি, যেটা হাইলি রেগুলেটেড জায়গা, সেখানে তো আপনি এরকম অনিয়ম করবেন না। আসলে আপনি ইচ্ছা মতো লাইসেন্স দিলে তো হবে না। আপনি যে ইচ্ছা মতো লাইসেন্স দিয়েছেন, আরেকটা হচ্ছে হিডেন কস্টগুলো। হ্যাঁ, এগুলোর তো আমরা অনেক কথা শুনেছি, করাপশনের কথা শুনেছি। এবং এই যে সেক্টরটাকে আপনি ঠিক মতন চালাবেন, সেটার জন্য প্রশ্ন হচ্ছে আপনার কোয়ালিফাইড লোক কয়জন তৈরি হয়েছে। তারপরে আপনার যে ওনার যারা আছেন, তারা এই যে রেগুলেশনের মধ্যে আপনার যে ক্যাপিটাল স্ট্রাকচারটাকে বুঝতে হবে, রিস্ক ওয়েটেড অ্যাসেটটাকে বুঝতে হবে, রিস্ক প্রাইজিং বুঝতে হবে। এখন পর্যন্ত আমাদের ইন্ডাস্ট্রি এইসব জিনিস, ক্রেডিট রিস্কগুলো যেগুলো যেভাবে আসে, যেভাবে মাল্টিন্যাশনাল ব্যাংকরা তাদের পোর্টফোলিও ম্যানেজ করেন, তাদের আইটি সিস্টেম সমস্ত কিছু যে ট্রান্সপারেন্সি, তার ইকুইভ্যালেন্ট লেভেলের ট্রান্সপারেন্সি আমাদের দেশি কয়টা ব্যাংকে হয়েছে, এটা আপনি আমাকে বলেন। হ্যাঁ, সো এখানটায়ও তো আপনি একটা মেজর একটা প্রবলেম তৈরি করছেন। কারণ এখানে আপনি যখন এই জিনিসগুলো করছেন, তখন তো অটোমেটিক্যালি আপনি ছাড় দিয়ে জিনিসটাকে খারাপ হওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন। তো এভাবে করি। এবং ইসলামী ব্যাংক এতগুলো হয়েছিল, ইসলামী ব্যাংকেরও যেই সব জিনিস মানার কথা ছিল আমাদেরকে, শরিয়া ভিত্তিক জিনিসপত্র, আপনার যে ট্রানজ্যাকশন বেসড ব্যাংকিং, যে সিকিউরিটির কথা আপনি বলেছেন, সেগুলো কি আসলে কোনোদিন ফলোড হয়েছে? জীবনেও তো হয়নি। আপনি অ্যাকচুয়ালি কাট অ্যান্ড পেস্ট করার চেষ্টা করেছেন কনভেনশনাল যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো দিয়ে। সো আপনি ওইটা, আরেকটা জিনিস হচ্ছে আপনার যে ওনার্স যারা আছেন, এই ওনার্সগুলোকে তো বিদেশে যারা এই ব্যাংক চালান, তাদের যে আপনাদের ক্যাপাবিলিটি, আন্ডারস্ট্যান্ডিং সিস্টেম, আমাদের দেশে সেটা কয়জনা লোকের আছে। এবং আমাদের হচ্ছে রীতিমতো এখনও ফার্স্ট জেনারেশন ব্যবসায়ীর থেকে আপনি কিন্তু উত্তরণ করেননি। আর ফিনান্সিয়াল সিস্টেম ইজ এ ক্রিটিক্যাল সিস্টেম, যেখানে কিনা আপনার অনেক কিছু শেখা লাগে। এটা তো কোনো এটা প্রোপ্রাইটারশিপ কনসার্নও না, কিন্তু দেখা গেছে যে এই যে ওনাররা, এনারা এই ব্যবসাটাকে প্রোপ্রাইটার সিস্টেম হিসেবে রীতিমতো ব্যবহার করেছেন। এবং এই যে আমরা বলেছি কি, সূর্যাস্ত আইনের কথা যোগ করে আমরা বলি যে জন্মের মতন ওনারা ডিরেক্টর থেকে যাবেন। হাউ কুড দিস হ্যাভ বিন অ্যাকচুয়ালি, মানে এখানে কথাটা হচ্ছে আপনি কন্ডোন করলেন, আপনার পার্লামেন্টেই করেন, যেখানে আপনার পুরো সিস্টেমের মাধ্যমে আপনি একটা অন্যায়কে আপনি এস্টাবলিশ করলেন। তো আপনি কি করলেন? আপনি আসলে আপনার ফিনান্সিয়াল সিস্টেমের মেরুদণ্ডটাকে ভেঙে দিলেন রীতিমতো।